বিতর্কের মধ্যে না গিয়ে আপনার গোশত খেতে মন চায় যেভাবে আপনি সেটা খান, সেটাতে আমার সমস্যা নাই, 20 জন মিলে একটা কুরবানি করেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য বিতর্কের মধ্যে না গিয়ে, যেটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে বিভেদ আছে সেটার মধ্যে আপনি না গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একাকী কুরবানি করেন। ইয়াউমুল আরাফা হিসেবে আমরা 9 তারিখটা গ্রহণ করব, ইয়াউমুত তারবিয়া হিসেবে আমরা 8 তারিখটা গ্রহণ করব। এটা হলো সুন্নাহর সবথেকে নিকটবর্তী। যারা কুরবানির নিয়ত করবে তারা চুল নখ কাটা থেকে বিরত থাকবে। পরিস্থিতি আমাদের জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উত্তম আদর্শ, আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ আমরা যেমন পালন করার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া কিছু সুন্নাহ উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছেন, সেগুলো পালন করাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গটা মূলত আমরা আমাদের ভাষায় যেটাকে কুরবানির ঈদ বলি, ঈদুল আজহা। ঈদুল আজহা যখন নিকটবর্তী হয় তখন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে কথা হয়, কিন্তু অন্য কোনো সময় ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে অত বেশি আলাপ আলোচনা, অত বেশি কথাবার্তা হয় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য যেমন অনুসরণীয়, অনুকরণীয় আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও আমাদের জন্য তাওহীদের দৃষ্টিতে অনুসরণীয় এবং অনুকরণীয় আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন। এমন বহু আমল আমরা করি যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া পদ্ধতি উম্মতে মুহাম্মাদের জন্য এটা জারি থাকবে। সুবহানাল্লাহ। তো এই আমলগুলো করার ক্ষেত্রে আমরা অনেক সময় সুন্নাহ আমল করে থাকি, অনেক সময় আমরা বেদাআতি তরিকায় আমল করে থাকি, অনেক সময় আবার শিরিক করে ফেলি। তার জন্য আমাদের মুসলিমদের আসলে জানা দরকার যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কোন সুন্নাহটা পালন করব, কোন সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের নামে সমাজের মানুষ বলে বেড়ায় কিন্তু আসলে ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া যায় না। এমন বহু পদ্ধতি, ভ্রান্ত তরিকা, ভ্রান্ত চিন্তা আমাদের দেশে, আমাদের সমাজে বহু আছে। এগুলো সম্পর্কে আমাদের একটু জানার, বোঝার এবং জ্ঞান অর্জন করে মানুষের মাঝে প্রচার করার চেষ্টা করা অত্যন্ত জরুরি। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা অনুসরণ কতটুকু করব, কোন পর্যায়ে করব, কোন দৃষ্টিভঙ্গিতে করব? এর প্রথম উত্তর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু দিয়ে গেছেন ততটুকু করতে হবে। কেন? আমাদের জন্য একমাত্র অনুসরণের ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া সুন্নাহ যতটুকু উম্মতে মুহাম্মাদির জন্য পালনে জরুরত দিয়েছেন আমাদেরকে ততটুকু পালন করতে হবে। এর বেশিও না, আবার এর কমও আমরা করব না। সর্বসাকুল্যে আমরা জিলহজ মাস আসলেই জিলহজ মাসের ফজিলত নিয়ে আলোচনা করি। জিলহজ মাসের ফজিলত নিয়ে আলোচনা করার দরকার আছে। তবে জিলহজ মাসের সাথে অতপ্রতভাবে একটা নাম জড়িত, সেটা হলো হজ। নামটাই হয়েছে হজ, জিলহজ। যেমন আমরা কি রমাজান মাস বলি না? আরবি যে মাসগুলো আছে 12টি মাসের প্রত্যেকটা নামের সাথে আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা কার্যপ্রণালী লিপিবদ্ধ আছে, নির্ধারিত আছে, ফিক্সড আছে। যেমন মাহে রমাজানে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি, তাই না? তো জিলহজ মাসে রমাজানকে একটা ফরজ ইবাদত, সেম একই ভাবে হজটাও কি একটা ফরজ ইবাদত। তো রমাজানকে আমরা ফরজ মনে করে ইবাদত বন্দেগীর প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু জিলহজ মাসের হজকে কেন্দ্র করে আমরা কেন প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না? আমাদের মনের ভিতরে কেন হজ্জের মনোবাসনা, হজ্জের চিন্তাধারা কেন আমাদের হৃদয়ে জাগ্রত হয় না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটা চমৎকার স্থান আল মদিনা আমরা কেন যেতে আমাদের মন চায় না? আমরা শুধু দেখা যাচ্ছে যে আর ওই গজলের মধ্যে, বক্তব্যের মধ্যে কেউ উড়ে যেতে চায়, কেউ মাটি নিয়ে আসতে চায়, কত রকম আছে না আমাদের সমাজে সঙ্গীত গুলার ভিতরে কত রকম কত কেউ বলে। কিন্তু মদিনায় উড়ে উড়ে যেতে চাই, মদিনার বাতাস খেতে চাই, মদিনার বাতাসে মিশে যেতে চাই, কিন্তু মদিনার ইসলাম, মদিনার ইলম কেউ গ্রহণ করতে চায় না। যদি আমরা টার্গেট করতে পারি, আমাদের ইয়াং তরুণ যুবক ভাইদের টার্গেট থাকে যে আমরা টাকা পয়সা হলে আমরা বিভিন্ন দেশে যেখানে টুরিস্ট পয়েন্ট গুলো আছে সেখানে ঘুরতে যাব, যান, নিষেধ নেই।
ইসলামী শরীয়তে সিরু ফিল আরদ, আল্লাহ নির্দেশ দিয়েছে আপনার ভ্রমণের, আল্লাহর জমিন ভ্রমণ করে দেখলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহ অনুমতি দিয়েছে আপনি সব জায়গায় ভ্রমণ করতে পারেন। কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই একজন মুসলিমের আর্থিক সচ্ছলতা দিবে তখনই তার উচিত মক্কা মদিনা সফরে যাওয়া। এটা তার হৃদয়ের একটা টান হওয়া দরকার। আমি ইন্দোনেশিয়ার বিভিন্ন ভাইদেরকে দেখেছি যে তাদের একটা এলাকার, তাদের সমাজের, তাদের দেশের একটা কালচার পদ্ধতি হলো যে যদি কেউ উমরা না করে তাহলে তাকে বিয়ে দেয় না, সেটা হোক ছেলে সেটা হোক মেয়ে। কিন্তু আমাদের যুবকদের টার্গেট ভিন্ন। আমাদের যুবকদের টার্গেট আমাদের আশপাশের যে বিভিন্ন টুরিস্ট দেশগুলো আছে সেগুলোতে সফরে যাওয়া। কিন্তু আপনি সেখানেও যান, নিষেধ করি নাই, কিন্তু আমাদের হৃদয়ে তো একটা আগ্রহ থাকা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আমার সুযোগ দিবে তখন আমি সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং হারামাইন আর শরীফাইন মক্কা মদিনা আমরা সফর করে আসি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হৃদয়ে ওই টানটা তৈরি হয় না। আমরা মনে করি একজন মুরব্বী হবে, বুড়ো হবে, দাড়ি টাড়ি পাকবে, তারপরে আমি সৌদি আরবে যাবো, হজ করবো বা উমরা করবো। কিন্তু দাড়ি পাকার সাথে হজ উমরার সম্পর্ক কি? মুরব্বী হওয়ার সাথে হজ উমরার সম্পর্ক কি? আপনি রমজান মাসের এত চমৎকার প্রস্তুতি নিতে পারতেছেন 1 মাস আগে থেকে, রমজান আসার বহু আগে থেকে কত তড়িঘড়ি তারাবির প্রস্তুতি, ইফতারের প্রস্তুতি, সাহারির প্রস্তুতি, রমজানের সিয়াম পালনের প্রস্তুতি, কত প্রস্তুতি আমাদের। তো জিলহজ মাসের হজকে কেন্দ্র করে, আমি হজ সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ বাদ দিলাম, কিন্তু যেখানে গেলে হৃদয়ের একটা অন্যরকম প্রশান্তি ফিল পাওয়া যায়, যেখানে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, আমরা সেই উমরার জন্য কেন টার্গেট নিতে পারি না? কেন আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম চিন্তা চেতনা করতে পারি না? বেশি টাকা তো দরকার হয় না, ওরকম টাকা ব্যাংকে মানুষের পড়ে থাকে, অহরহ মুসলমানের পড়ে আছে, কিন্তু মানুষের হৃদয়ে ওই টানটা নাই, মানুষের হৃদয়ে ওই আগ্রহ নাই। চিন্তা, আমার দাড়ি পাকবে যখন তখন আমি কি একবার উমরা করে আসবো, আমার চুল পাকবে যখন তখন কি একবার উমরা করে আসবো, আর যখন মানুষ একটু অসুস্থ হয়ে যায় তখন আবার ওই টানটা আসে। কিন্তু এই সমস্ত জায়গায় সুস্থ সবল যখন আপনি থাকবেন তখন আপনি যাওয়ার চেষ্টা করবেন। এক উমরা থেকে মধ্যবর্তী, অর্থাৎ এক উমরা থেকে পরবর্তী উমরার মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের টার্গেট থাকা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থে বরকত বাড়ায় দিবে। আপনি টার্গেট দেন, আপনি চিন্তা করেন, আপনি ভাবেন, আপনি মনোবাসনা তৈরি করেন, ইবাদতের নেকি অলরেডি হয়ে যাবে। ইবাদত পূর্ণ করার পরে আপনি আবার নেকি পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের টার্গেট নাই, আমাদের চিন্তা চেতনা নাই, আমাদের গবেষণা নাই, আমাদের ভাবনা চিন্তা নাই। আমরা টাকা জমিয়ে মোবাইল কিনতে পারি, টাকা জমিয়ে জমি কিনতে পারি, টাকা জমিয়ে গাড়ি কিনতে পারি, টাকা জমিয়ে স্ত্রীর জন্য স্বর্ণ অলংকার কিনতে পারি, টাকা জমিয়ে ফ্ল্যাট বানাতে পারি, টাকা জমিয়ে দুনিয়াবী জীবনের বহু কিছু করতে পারি, কিন্তু টাকা জমিয়ে আমরা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারি না, সফর করতে পারি না, আমরা উমরার পরিকল্পনা করতে পারি না, যেখানে গেলে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। আপনি না চাইতে আজান হওয়ার আগে আপনি মসজিদে গিয়ে বসে থাকবেন, আপনার হৃদয়টা টেনে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। এই জন্য আমাদের উচিত এই জিলহজ মাস থেকে অন্তত শিক্ষাটা গ্রহণ করা। জিলহজ, হজ নামটার সাথে সম্পৃক্ত, এটা আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, চিন্তা থাকতে হবে। আর যার হজ ফরজ সে যদি আদায় না করে তাহলে এটা তো কাবিরা গুনাহ। যার হজ ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ফরজ করেছেন, অর্থ আছে, টাকা আছে, কিন্তু সে হজ করতেছে না, সে গুনাহগার, সে পাপী, সে গুনাহগার, সে অন্যায়কারী, সে আল্লাহর সাথে, আল্লাহ তার সম্পদ দিয়েছে কিন্তু সে আল্লাহর সাথে খেয়ানতি করতেছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে, যার যে সামর্থ্য আছে লেভেলের মধ্যে থেকে আমাদের চেষ্টা করতে হবে জিলহজ মাসে অন্তত হজের প্রস্তুতি গ্রহণ করা, অথবা হজ আগে অথবা হজের পরবর্তী সময়ে উমরার প্রস্তুতি গ্রহণ করা, যাতে করে আমাদের ঈমান, আমল, আকীদা আমরা বিশুদ্ধ করতে পারি। তাওহীদ যেখান থেকে বিস্তৃতি লাভ পাই সেই জায়গাগুলোতে গিয়ে সৌদি আরবের তাওহীদবাদী আলেমদের তাদের বক্তব্য শুধু তাওহীদের উপরে। আমাদের বক্তব্য কত রকম বক্তব্য, তাই না? কত রকম নানাবিধ মাসাইল নিয়ে আমাদের কত আলোচনা, কিন্তু শেখদের বক্তব্য শুধু তাওহীদের উপরে। কেন? একজন ব্যক্তি তারা বুঝে, একজন ব্যক্তি যদি তাওহীদ বুঝে মানে আল্লাহকে চিনে, ওর দ্বারা জিন্দেগিতে শিরিক হওয়া সম্ভব না। একজন ব্যক্তি যদি আল্লাহকে চিনে তাহলে ও তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অটোমেটিক ভালোবাসবে, ওর দ্বারা কখনো বিদআত হওয়া সম্ভব না। এই জন্য সুন্নাহ এবং তাওহীদের দাওয়াতটা আমাদের যেমন গ্রহণ করা জরুরি, তেমন দাওয়াত গ্রহণ করার পরে সেটা প্রচার করা জরুরি। আর দাওয়াত নেওয়ার জন্য, দাওয়াত গ্রহণ করার জন্য আমাদের সফর করতে হবে তাওহীদের ভূমিতে, সফর করতে হবে যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, সফর করতে হবে যেখানে ইলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেখানে ইলম ফিরে যাবে, অর্থাৎ যে হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা এবং মদিনা থেকে গোটা পৃথিবীব্যাপী ইসলামের জয় জয়কার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। ইসলামের জয় জয়কার পরিবেশ থেকে আবার সব কিছু গুটিয়ে ইসলাম আবার সেখানে ফিরে যাবে। আমাদের সেখানে যাওয়া দরকার, সেখান থেকে তাওহীদের ইলম অর্জন করা দরকার।
সেখান থেকে আমাদের ব্রেনে এবং আমাদের মনের একটা উদ্বেগ থাকা দরকার যে আমরা আমাদের ইলম অর্জনের জন্য হলেও, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য হলেও, যেখানে এক ওয়াক্ত সালাত আদায় করলে, এক রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায় করার নেকি পাওয়া যায়, সেখানে আমার সফর করার টার্গেট থাকতে হবে, চিন্তা থাকতে হবে, ভাবনা থাকতে হবে। জিলহজ মাস আপনাকে এই চিন্তা দেওয়ার মাস, জিলহজ মাস আপনাকে ওই টার্গেট দেওয়ার মাস, কিন্তু আমি আপনি টার্গেট করতে পারি নাই। আমরা যদি অন্তত মাসে 5,000 টাকা করেও জমাই, তো দেখা যাচ্ছে 1-2 বছর মধ্যে আমি কিন্তু সেখানে সফর করতে পারি। কিন্তু আমাদের নানাবিধ প্ল্যান আছে, সমিতি আছে, এনজিও আছে, কোথায় কে অসুস্থ হবে 5 বছর পরে না 10 বছর পরে অসুস্থ হবে, অসুস্থ হলে কি চিকিৎসা পাবো, এগুলো সব বিপিএস আপনি করতে পারেন, সেগুলোর টাকা আপনি জমা করতে পারেন, কিন্তু ওমরার জন্য আপনি প্ল্যান করতে পারেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আপনাকে ভাবতে হবে, আমাকে আপনাকে গবেষণা করতে হবে। আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চমৎকার নিদর্শনগুলো দেখার জন্য হলেও, ঈমান বৃদ্ধি প্রাপ্ত করার জন্য হলেও আমাদের এই সফরগুলো করা অত্যন্ত জরুরি। এগুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, এগুলো এই স্থানগুলোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দার্স দেওয়ার পাশাপাশি জিনদেরকেও কোরআন শিক্ষা দিয়েছেন, জিনদেরকেও দার্স দিয়েছেন। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একসাথে একদিন সফরে গেলেন, দেখে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে নাই। তো সবাই ভাবলেন যে আল্লাহ রাসূলকে কি অমুসলিমরা, তারা কি আল্লাহ রাসূলকে উঠিয়ে নিয়ে গেল, নাকি জিনরা উঠিয়ে নিয়ে গেল, নাকি কেউ আল্লাহ রাসূলকে হত্যা করলো। সবাই খোঁজাখুঁজি করতেছে, দেখে হঠাৎ করে সকালবেলা ফজরের সালাতের পর আল্লাহ রাসূল হেরা গুহার সাইড দিয়ে আল্লাহ রাসূল বের হয়ে আসতেছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আপনি, আমরা তো আপনাকে অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করতেছি, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ রাসূল আপনি কোথায় ছিলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি তো জিনদের মাঝে কোরআন শিক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম। সহিহ হাদিস, স্পষ্ট হাসান সনদে বর্ণিত। তাহলে এই যে স্মৃতি বিজড়িত যে স্থানগুলো, যেখানে ইসলামের সূচনা হয়েছে, যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছে, যেখানের অত্যন্ত কঠিন পরিস্থিতির মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, স্মৃতি বিজড়িত স্থানগুলো আমাদের দেখা দরকার। সেখানে গেলে আমরা ইসলামের একটা অন্যতম নিদর্শন আমরা জানতে পারবো, যে নিদর্শন জানার পরে আমাদের ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ। ঈমান বৃদ্ধির আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে দেখবেন সেখানে যাওয়ার পরে ওলামা ইকরাম তিলাওয়াত করে আর পিছনের মুসল্লির অঝরে কান্নাকাটি করে, কিন্তু আমাদের মধ্যে এগুলা নাই। এই চিন্তা চেতনাগুলো আমাদের মাঝে জাগ্রত হবে, জ্ঞান অর্জনের প্রভাব আমাদের মাঝে তৈরি হবে, মন বড় হবে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, পারবো ইনশাআল্লাহ, চেষ্টা অব্যাহত রাখতে হবে। ফরজ যাদের হয়েছে তারা তো হজ ফরজ আপনি আদায় করবেন, কিন্তু যাদের অন্তত হজের মতো ফরজ হওয়ার বিধান এখনো আসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বল্প পরিমাণে টাকা দিয়েছে, ওমরায় যাওয়ার মতো চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব কমপ্লিট করার জন্য। দাড়ি পাকার জন্য অপেক্ষা করা যাবে না, অপেক্ষা করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। যুবক ভাই, 18-20 বছর বয়স মাত্র, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে বা আপনার অভিভাবকের অর্থ দিয়েছে, যত দ্রুত সম্ভব অন্য দেশে সফর করতে যান, তার আগে আপনি ওমরা করে আসেন, তার আগে আপনি মক্কা মদিনা সফর করে আসেন, দেখবেন আপনার হৃদয়টা আল্লাহর দিকে আকৃষ্ট হবে ইনশাআল্লাহ। সুতরাং চেষ্টা অব্যাহত রাখতে হবে। এখন আসুন, জিলহজ মাস যখন আমাদের নিকটবর্তী হয়, তখন আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে। যদিও ইব্রাহিমী চেতনা পুরাটাই হলো তাওহীদের চেতনা। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস মানে তাওহীদের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই চেতনা হলো তাওহীদি চেতনা, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার। একজন মুসলিম যদি তার পুরো জীবনটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়ে দিতে পারে, তাহলে তার পুরো জীবনটাই ইবাদতে পরিণত হবে। চাইছে ব্যবসা, চাই তার স্ত্রী সন্তান, চাই তার পরিবার পরিজন, চাই তার জামা কাপড়, চাই তার পোশাক পরিচ্ছদ, চাই তার অন্যান্য ইবাদত বন্দেগী, যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো জীবনটা বিলিয়ে দিতে পারে, তাহলে তার পুরোটা ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। চেষ্টা অব্যাহত রাখতে হবে। বন্ধুরা আমার, জিলহজ মাসকে কেন্দ্র করে আমি তো অনেকগুলো কথা বললাম, যে হজ বা ওমরার প্রস্তুতি গ্রহণ করা। এর পাশাপাশি যারা আমরা যেতে পারবো না, যারা আমরা সফর করতে পারবো না, আমাদের জন্য কিছু ফজিলত আছে। যেমন যখন আপনি হজে যাবেন, হজে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তির হজটা কবুল হয়ে যায়, যেটাকে বলা হয় হজ্জে মাবরুর, হজটা যদি কবুল হয়ে যায় আর ও যদি ফিরে আসে, তাহলে একটা নিষ্পাপ শিশু মাতৃগর্ভ থেকে যেমন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, ও যেমন নিষ্পাপ থাকে, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি হজ পালন করলো আর তার হজটা হজ্জে মাবরুর হলো, কবুলযোগ্য হজ হলো, আল্লাহ রাসূল বলছে ও ওই নিষ্পাপ শিশুর মতো ফিরে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে একজন নিষ্পাপ শিশুর মতো মানুষের হৃদয়ে কতটুকু যদি আগ্রহ থাকে যে আমি নিষ্পাপ হয়ে যেতে চাই, আমি নিষ্পাপ হয়ে যেতে, কিন্তু আমাদের টার্গেট ভিন্ন। আমাদের টার্গেট একবার হজ করে আসবো জীবনে, আর কোনো সময় টার্গেট থাকবে না। ওই একবার হজ করে এসে ওই ব্যক্তির নাম হাজী সাহেব, ওই ব্যক্তির বাড়ি যেখানে, ওই ব্যক্তির বাড়ির নাম হাজী বাড়ি,
ওই ব্যক্তির বাড়ির আশপাশে কেন্দ্র করে লোকজন বলবে ওই অমুক হাজির বাড়ির পাশে আমার বাড়ি, এগুলো আমাদের টার্গেট। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আমাদের টার্গেট পুরোটা ভিন্ন। ইসলামের যে চিন্তা চেতনা, ওই চিন্তা চেতনার পুরোটাই বাহিরে। দুই একবার হজ, তার মানে দেখা যাচ্ছে ওমরা করে এসে বা হজ করে এসে এইভাবে চিন্তা চেতনার মধ্যে লৌকিকতার সাথে জড়িয়ে এমন ভাবে পরিবেশ হয়ে যায়, আইডি কার্ডে অনেকের নাম আল্লাহ জমু। তাহলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নাম কি হওয়া দরকার? আপনি তো রমজান মাসে 30টা সিয়াম পালন করেন, আপনার নাম কি হওয়া দরকার? সুতরাং এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে আনুষ্ঠানিকতায়, তার মানে এগুলাকে দুনিয়াবি আনুষ্ঠানিকতায় পরিণত না করে ইবাদতের সাথে সম্পৃক্ত করতে হবে। সালাতের যেমন আমরা ইবাদত মনে করি, সিয়ামকে যেমন ইবাদত মনে করি, হজকে ওমরাকে সেম ইবাদত মনে করে আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এখন যারা আমরা ওই চমৎকার ফজিলতপূর্ণ স্থানে যেতে পারবো না, যেমন একটা দিন আছে আরাফার দিন, হাজিরা আরাফার মাঠে অবস্থান করে যে দোয়া করবে আল্লাহ তার সেই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। তার মানে তারা আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়া কবুল করবে। এখন বলেন, কোন হাজী সাহেব যদি শিরিক মিশ্রিত অবস্থায় সেখানে অবস্থান করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে কি সেই দোয়া কবুল হবে? আবার কবুল হবে? সম্ভব না। এই জন্য শিরিক ব্যতীত সুন্নাহ পদ্ধতিতে আপনার সেখানে দোয়া করতে হবে। দেখা যাচ্ছে অনেকেই যারা হজ বা উমরায় গিয়েছেন, ওই আরাফার মাঠ থেকে পাথর নিয়ে আসে বরকতের আশায়, যে ওই পাথরটা নিয়ে গেলে আমার মা ওই পাথরটা ছুঁয়ে দেখবে। বা দেখা যাচ্ছে জাবালে রুমা বা জাবালে উহুদ পাহাড়, রুমা পাহাড় থেকে পাথর নিয়ে চলে আসে। তারা ভাবে যে ওইখান থেকে পাথর নিয়ে আসলে হয়তো এটা আলাদা বরকত আছে, সারা জীবন বরকতের আশায় ঝুলায় রাখে। এগুলো একদমই উচিত না। সুতরাং শিরিক ব্যতীত যদি আপনি সেখানে আরাফার মাঠে গিয়ে আল্লাহর কাছে কিছু চান, আপনি হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়, তার মানে আপনার দোয়া কবুল হবেই। সুবহানাল্লাহ। মিনা মুজদালিফার এই চমৎকার মুহূর্তগুলো, যারা এই ফজিলতের চমৎকার মুহূর্তগুলো পার করতে পারবে না, তাদের জন্য অফার আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, যারা আমরা আরাফার মাঠে অবস্থান করতে পারবো না, যারা আমরা জিলহজে হজ পালন করতে যেতে পারবো না, আমাদের জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের শেষ দশকের রাত্রিগুলো হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় 10টি রাত। রমজান মাসের শেষ দশকের পুরা 10টা রাতই হলো আল্লাহর কাছে সব থেকে প্রিয় 10টা রাত। আর এই গোটা 365 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10টা দিন হলো আল্লাহর কাছে সব থেকে প্রিয় 10টা দিন। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসে, আল্লাহর প্রিয় বান্দা কিন্তু আমরা। আপনি হয়তো বুঝেন নাই, আপনি আপনার নিজেকে অবহেলা করেছেন, সেটা আপনার ব্যক্তিত্বের ভুল। আপনি যেমন আল্লাহর ভালোবাসায় সাড়া দিতে পারেন নাই, সেম একই ভাবে আল্লাহর ভালোবাসার প্রিয় 10টা দিনটাকে আপনি গুরুত্ব দিতে পারেন না। বুঝেন না মনে হয়? আল্লাহ আপনাকে ভালোবাসে না। একটু আমি আপনি যে লেভেলে আছি সেই লেভেল থেকে একটু নিচের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা। উপরের দিকে তাকাতে ইসলাম নিষেধ করেছে। আপনি আমাদের প্রত্যেকের, পৃথিবীর প্রতিটি মানুষ তার লেভেলে গিয়ে যদি নিচের দিকে একটু দেখে, তাহলে ওই জায়গায় তার সন্তুষ্ট এবং শুকরিয়া আদায় করে না করে সে শেষ করতে পারবে না। কত মানুষ তার হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, এই আঙ্গুলের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, কানের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, আপনার চিন্তা চেতনার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, সন্তানাদি পরিবারের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে, কিন্তু আল্লাহর ভালোবাসার নিজেকে আমি মূল্যায়ন করতে পারি নাই। তাহলে আল্লাহর ভালোবাসার প্রিয় 10টা দিনকে কিভাবে মূল্যায়ন করবো আমরা? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের মাঝে কোনো টার্গেট থাকে না। আমাদের মাঝে ভুলভাল জাল হাদিস, জয়ীফ হাদিসের প্রচলন আছে যে জিলহজ মাস শুরু হলে যেহেতু ঈদের দিন কুরবানি করতে হবে, গ্রাম অঞ্চলে বলে মুরগি জবাই করা যাবে না, রক্ত প্রবাহিত করা যাবে না, মাছ কাটা যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, ছাগলের গোশত খাওয়া যাবে না। কি আছে না? বহু আছে এরকম, বহু কথা কথিত আছে যে জিলহজ মাস শুরু হয়ে গেলে আর কোনো কিছু জবেহ করা যাবে না। মা বোনদের মধ্যে কুসংস্কার বেশি। এমনকি অনেক দোকানদার দেখেছি যারা কষাই আছে, এরা জিলহজ শুরু হলে গোশত বিক্রি করে না। তার মানে কুসংস্কারে ধার্মিকতা, ইসলাম মানে ধার্মিকতা নাই। কথা কি বুঝতে পেরেছেন? কুসংস্কার এখানে স্থান পেল, কিন্তু এখানে সহিহ সুন্নাহ স্থান পেল না। ইসলামে আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানির আগে, অর্থাৎ ঈদের কুরবানি, যেটা আমরা ঈদুল আজহার কুরবানি যে আমরা দিই, কুরবানির আগে তোমরা জবাহ করতে পারবে না, রক্ত প্রবাহিত করতে পারবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমরা আল্লাহ রাসূলের নিষেধকে পরোয়া করি না। যেখানে নিষেধ করেছেন, যেখানে নিষেধ করে নাই সেখানে আমরা নিষেধ মনে করে সমাজে করতেছি এগুলো। আর কিছু কিছু মানুষ আছে বলতে থাকে যে আল্লাহ রাসূল নিষেধ না করলেও কেমন কেমন লাগে, কদিন পরে তো কুরবানি করবো। তো আপনার কেমন কেমন লাগা, এটা কি ইসলাম?
এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ কুরবানির আগ পর্যন্ত আপনি ছাগল জবাহ করতে পারেন, মুরগি জবাহ করতে পারেন, হাঁস জবাহ করতে পারেন, গরু জবাহ করতে পারেন, ভেড়া জবাহ করতে পারেন, মাছ খেতে পারেন। অনেকে আছে শুধু নিরামিষ খায়। এজন্য এগুলো ইসলামের রুলস না, এগুলো ইসলামের নীতিমালা না। আপনি এই পুরো 10টা দিন আপনার যা মন চাই অন্যান্য দিনের মতো আপনি সেভাবে সবকিছু খেতে পারেন। ইবাদত করতে বলা হয়েছে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় 10টা দিন হলো এই 10টা দিন। প্রিয় বলা হয়েছে ইবাদতের তাগিদে, আপনার গোশত খাওয়া না খাওয়ার তাগিদে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং কি করতে হবে? অন্তত এই 10টা দিন কিভাবে, ওই যে রমজানের শেষ দশকটা আমরা যেভাবে রাত্রিটা ইবাদতে কাটাই, সেম একই ভাবে এই 10টা দিন আইয়ামুল আশর, আল্লাহর কাছে প্রিয় 10টা দিন, এই 10টা দিনে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, দান সাদাকা করতে হবে। রমজানে যেমন দান সাদাকা করলে বরকত সওয়াব পাওয়া যায়, জিলহজে আপনি দান সাদাকা করলে সওয়াব পাবেন, বরকত পাবেন। রমজানে যেমন আমরা ইবাদত বন্দেগী করি, সেম একই ভাবে জিলহজেও আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। জিলহজ মাসের যতটুকু সম্ভব প্রথম 10টা দিনের মধ্যে আমরা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। পুরোটা যদি সম্ভব হয় ঈদের আগের দিন পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবে, এটা আমাদের টার্গেট থাকা চাই যে আমরা যাতে করে অন্তত প্রথম নম্বর পয়েন্ট সেটা হলো সিয়াম পালন করা। জিলহজ মাসের প্রথম 10টা দিন সিয়াম পালন করব। যারা আমরা হজে যেতে পারি নাই, যারা আমরা উমরায় যেতে পারি নাই, তাদের জন্য যদি আমরা সওয়াব পেতে চাই তাহলে প্রথম 10টা দিন প্রথম কাজ হলো সিয়াম পালন করা। এরপরে দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দান সাদাকা করা। যত বেশি আমরা দান সাদাকা করতে পারবো তত বেশি আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। তৃতীয়ত, যারা হজ করতে যেতে পারে নাই, সাহাবায়ে কেরামের মাঝে একটা সুন্নাত ছিল, তারা উমরার প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা যারা হজে যেতে পারি নাই উমরার প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা প্রস্তুতি কিন্তু গ্রহণ করতে হবে আপনাকে এখন থেকে, টার্গেট থাকতে হবে যে আল্লাহ আমাকে হজে কবুল করে নাই, আমি যেন উমরায় যেতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? উমরায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন পরবর্তীতে যেন আল্লাহ আমার হজে কবুল করে। এই টার্গেটটা আমাদের থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, মনোবাসনা থাকতে হবে, হৃদয়ের আকুতি থাকতে হবে, হৃদয়ের পরিকল্পনা থাকতে হবে আমাদের। এরপরে এর দিনের মধ্যে একটা দিন আছে আরাফার দিন, যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে। একটু আগে বলছিলাম যে হাজিরা আরাফার মাঠে অবস্থান করে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, তো আমরা তো আরাফার মাঠের বাহিরে যারা থাকি, যারা হজ করতে যেতে পারি না, আমরা কি ওই ফজিলত পাবো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সিয়াম পালন করবে, সিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। তোমরা আরাফার দিনে যখন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে ওই দিন তোমরা সিয়াম পালন করবে, তাহলে তোমাদের পূর্ববর্তী 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা এই সিয়ামটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের টার্গেট থাকা চাই যে আমরা যারা হজে যেতে পারি নাই, আমরা আরাফার মাঠে যেতে পারি নাই, তাই কি হয়েছে? আমরা হয়তো আরাফার মাঠে মসজিদের নামিরা থেকে খুতবা শ্রবণ করতে পারবো না, তো কি হয়েছে? আমরা সিয়াম পালন করে ফজিলত নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। টার্গেট আল্লাহ দিয়েছে, কেন আমরা লোপে নিব না, কেন আমরা গ্রহণ করব না? কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমরা এই আরাফার সিয়ামটা কখন পালন করব? এটা নিয়ে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের মাঝে, বড় ধরনের একটা ইখতিলাফ আছে যে হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে আমরা সেই দিন সিয়াম পালন করব, নাকি আমরা আমাদের দেশের তারিখ অনুযায়ী সিয়াম পালন করব। যেমন ইয়ামুত তারবিয়া, ইয়ামুল আরাফা আর ইয়ামুন নাহার। ইয়ামুত তারবিয়া 8 তারিখ, ইয়ামুল আরাফা 9 তারিখ, আর ইয়ামুন নাহার মানে হলো 10 তারিখ কুরবানির দিনটা। তো ইয়ামুন নাহার যদি 10 তারিখ হয়, তো জমহুর উলামায়ে কেরামের, বিশেষজ্ঞ উলামায়ে কেরামের মত, দুইটা মতে আমি আপনাদের মাঝে বলি, তারপরে কোনটা আমরা মানতে পারবো, কোনটা সুন্নাহর কাছাকাছি সেটা আমি বলে দিব। প্রথম একটা মত হলো যে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। তার মানে যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে সেই দিন যারা আরাফার বাহিরে থাকবে তারা সিয়াম পালন করবে। আর আরাফার দিনটা কয় তারিখ হয়? সেটা হলো 9 তারিখ। আর সেম একই ভাবে ইয়ামুত তারবিয়া মানে হাজিরা হজের প্রস্তুতি গ্রহণ করতেছে, সেটা কয় তারিখ? সেটা হলো 8 তারিখ। আর ইয়ামুন নাহার মানে সেটা কয় তারিখ? সেটা হলো 10 তারিখ। মানে ইয়ামুন নাহার মানে যেদিন কুরবানি করতে হয়। তো এখন প্রশ্ন হলো যে হাজিরা আরাফার মাঠে অবস্থান করলে আমরা যদি ইয়াউম শব্দটা নিয়ে, এটা আরেক উলামায়ে কেরাম, আরেক দল উলামায়ে কেরামের মন্তব্য যে যদি আমরা হাজিরা আরাফার মাঠে যারা আমরা একদিন পিছিয়ে আছি তারিখের হিসেবে, তো আমরা যদি হাজিরা আরাফার মাঠে যেদিন অবস্থান করতেছে সেই দিন যদি সিয়াম পালন করতে যায়, তাহলে দেখা যাচ্ছে যে হাজিরা আরাফার মাঠে যাওয়ার আগে আমাদের সিয়াম শুরু হচ্ছে। দ্বিতীয়ত, আমরা দেখা যাচ্ছে সিয়াম পালন করতে গেলে আমাদের এই সিয়ামটা আমরা ইয়াউমুন নাহার কে আমরা 10 তারিখ হিসেবে নিলাম। তার মানে ইয়াউমুন নাহার মানে কুরবানির দিন কয় তারিখ? খুব ভালো করে বুঝবেন, তীক্ষ্ণ ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করবেন। কয় তারিখ হয় সেটা?
10 তারিখ, তো ইয়াউমুন নাহারটাকে যদি 10 তারিখ নিতে পারি, তো ইয়াউমুল আরাফাকে কেন 9 তারিখ নিতে পারবো না? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইয়াউমুন নাহার মানে হলো কুরবানির দিন, যেদিন কুরবানি করতে হয়। তো আমি কি সৌদি আরবে যেদিন কুরবানি করতেছি ওই দিন কুরবানি করতেছি? আমি তো ওই দিন কুরবানি করতেছি না, আমি কুরবানি করতেছি কোন দিন? আমার যেদিন 10 তারিখ হচ্ছে সেই দিন, তাই না? তো সেম একই ভাবে ইয়াউমুল আরাফা যেদিন হাজির আরাফার মাঠে থাকতেছে, ওটা যদি ইয়াউমে আরাফা হয়ে থাকে তাহলে ওটা হবে 9 তারিখ। তাহলে আমি কেন কুরবানিটা করলাম আমার দেশের নিয়ম অনুযায়ী, আর আমি আরাফাটা পালন করলাম সেই দেশের নিয়ম অনুযায়ী, যদিও দুইটা একই। ইয়াউমুল আরাফা মানে হলো 9 তারিখ আর ইয়াউমুন নাহার মানে হলো 10 তারিখ, তাহলে আমি এখানে কেন দুইটা দ্বিমুখী আচরণ করলাম? এটা প্রশ্ন থেকে যায়। তবে জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী, সালাফে সালেহিনদের বর্তমান এই সার্বিক বিষয়ের গবেষণা অনুযায়ী দুটা বিষয় আমি উপস্থাপন করলাম, সর্বসম্মতিক্রমে আপনার জন্য সর্ব অনুকূল হবে। প্রথমত দুইটা আপনি আর এই রমজান আরাফার দিন সহ জিলহজের 10টা দিন সিয়াম পালন করবেন, এর মধ্যে যে কোনো একটা দিন আরাফা হয়ে যেতে পারে। তবে এটা নিয়েও অনেকে দ্বিমত পোষণ করেছেন যে তাহলে আমি আরাফা নিয়ত করব কোন দিন? 2 দিন তো নিয়ত করতে পারি না। তো এই জন্য সুন্নাতের সর্বসাকুল্যে যেহেতু আমরা ইয়াউমুন নাহার হিসেবে 10 তারিখটা গ্রহণ করেছি, সেম একইভাবে ইয়াউমুল আরাফা হিসেবে আমরা 9 তারিখটা গ্রহণ করব, ইয়াউমুত তারবিয়া হিসেবে আমরা 8 তারিখটা গ্রহণ করব। এটা হলো সুন্নাহর সবথেকে নিকটবর্তী। সুতরাং আমরা ওই দ্বিমুখী আচরণ না করে সুন্নাহর নিকটবর্তী থাকার চেষ্টা করব। তবে আব্দুল উলামায়ে কেরাম বলেছেন, যদি কেউ ইয়াম শব্দটা উল্লেখ করে যদি কেউ আগের দিন সিয়াম পালন করে আরাফার সিয়াম, তার সিয়ামটা হবে না, এই কথা আমরা বলতে পারি না, যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে। তো আমরা সুন্নাহর নিকটবর্তী যেটা আছে সেটার উপরে আমল করার চেষ্টা করব, আর যদি সম্ভব হয় তাহলে 2 দিন সমূহ আমরা পুরো 10টা দিন সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই একটা সিয়াম আমাদের জন্য 2 বছরের গুনাহের কাফফারা, পূর্ববর্তী 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট থাকতে হবে, বিতর্ক না করে আমাদের চেষ্টা করতে হবে সিয়ামটা পালন করার জন্য। তাহলে আমরা কয়েকটা মাসালা জানলাম। 1, জিলহজের চাঁদ উঠে গেলে কুরবানি করা যাবে না, এটা ভুল। কথা কি বুঝতে পেরেছেন? কুরবানি আপনি করতে পারেন। আর দেখা যাচ্ছে আরাফার সিয়ামের একটা ব্যাখ্যা করলাম, আমরা সুন্নাহর নিকটবর্তী যেটা সেটা আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের সমাজে একটা ভুল তথ্য, একটা জাল হাদিস প্রচলিত আছে, যেটা আমরাও আমল করতাম এক সময়। সেটা হলো যে জিলহজের চাঁদ উঠে গেলে চুল নখ কাটা যাবে না। আমল করি না আমরা, কিন্তু এই বিধানটা কাদের জন্য? এই বিধানটা হলো যারা কুরবানি করবে তাদের জন্য। কিন্তু আমরা মনে করি যারা আমরা কুরবানি করব না, তারা যদি আমরা চুল নখ কাটা থেকে বিরত থাকি তাহলে আমরা কুরবানি করার ন্যায় সওয়াব পাবো। কিন্তু হাদিসটা ত্রুটিপূর্ণ, হাদিসটা জাল। হাদিসের রাবীর ভিতরে একজন রাবী আছে যে রাবীটা দুর্বল, যার কারণে হাদিসটা গ্রহণযোগ্য না। সুতরাং যারা কুরবানির নিয়ত করবে তারা চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কিন্তু যারা কুরবানির নিয়ত করবে না তাদের জন্য আমলটা বাধ্যতামূলক না, তাদের জন্য আমলটা নাই। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো যে যারা কুরবানির প্রস্তুতি গ্রহণ করবে, কুরবানির নিয়ত করবে, তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত চুল নখ বা অন্যান্য কোনো পশম তারা কাটবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা যারা কুরবানি করি না তারা যদি আমরা কুরবানির সওয়াবের আশায় আমরা যদি চুল নখ কাটা থেকে বিরত থাকি তাহলে এটা সুন্নাহর উপরে আমল হবে না, বরং এটা একটা দুর্বল হাদিসের উপরে আমল করা হবে। আর দুর্বল হাদিসের উপরে আমল করার কোনো ফায়দা নাই, কোনো ফজিলত নাই। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যারা আমরা কুরবানি করব তারা আমরা চুল নখ কাটা থেকে বিরত থাকবো, এটা হলো সুন্নাহ। এখন আসেন, কুরবানির জন্য আপনি একটা পশু ক্রয় করেছেন, পশু ক্রয় করার পরে আপনার অনেক অভাব দেখা দিয়েছে, হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাব অনটন, খুব কঠিন অবস্থায়। ইসলামী শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে, আপনার এক্ষেত্রে কুরবানি করা ফরজ না, আপনি ওই কুরবানির পশুটা বিক্রয় করে দিয়ে আপনি আপনার অভাবটা পূরণ করতে পারেন। আপনার সন্তানের খাবার নাই, এমনটা হতে পারে, কিন্তু জাস্ট মাসালা এটা আমাদের জেনে থাকা দরকার যে আমাদের এটা অপশন আছে। আমরা অনেকেই মনে করি যে ওটা বিক্রি করে দেওয়া হারাম, বিক্রি করে দেওয়া নাজায়েজ। সুতরাং আপনি এটা বিক্রয় করে দিতে পারেন, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, ইসলাম আপনার উপরে কঠোরতা আরোপ করে না এক্ষেত্রে। তার মানে খুব অভাব অনটন, আপনার স্ত্রী পরিবার পরিজন নিয়ে চলার মতো কোনো পরিবেশ নাই, আর কিন্তু আপনি কুরবানির পশু কিনে রেখে দিয়েছেন, নিয়ত করেছেন। দেখেন, বরং সাহাবায়ে কেরাম বলছেন যে আপনি নেকিও পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি সাময়িক বিপদে পড়ে হয়তো সেটা বিক্রি করে সংসারের অভাব পূরণ করেছেন। ইসলাম আপনাকে এটা জায়েজ করে দিয়েছে, অনুমতি দিয়েছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার টার্গেট যদি হয় আমার বাড়িতে কেউ ছাগল খায় না, এজন্য আমি গরুর একটা ভাগের মধ্যে কুরবানি দিলাম, তাহলে বলেন আপনার কুরবানিটা হবে কিনা? আমি প্রশ্ন আপনার কাছে রেখে দিলাম। মানে আপনার বাড়ি থেকেও ছাগলের গোশত খাই না, এই জন্য আপনি কি করলেন? গরুর একটা ভাগের মধ্যে আপনি একটা ভাগ দিয়ে দিলেন, তাহলে আপনার কুরবানিটা হবে কিনা এটা আপনার নিয়তের সাথে ডিপেন্ডেন্ট। প্রশ্নের উত্তর আপনি দিবেন, এটা আমার কাছে না।
তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতগুলি বর্ণনা পাওয়া যায় সুন্নাহর নিকটবর্তী যে পদ্ধতিটা সেটা আমি আপনাকে জানাচ্ছি। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতগুলি বর্ণনা পাওয়া যায় এই মিলেমিশে কুরবানির ব্যাপারে সবগুলোই সফরের হাদিস। একটা হাদিস পাওয়া যায় যেখানে সফর উল্লেখ নাই, এজন্য জমহুর উলামায়ে কেরাম ওটাকেও সফরের সাথে উল্লেখ করে দিয়েছেন। তারপরেও যেহেতু এটা নিয়ে মতপার্থক্য আছে, আমি মাসালার দিকে যাচ্ছি না, আমি উত্তমটা আপনাকে বোঝাচ্ছি কোনটা উত্তম হবে আপনার জন্য। যদি আপনার সামর্থ্য বেশি থাকে আপনি একা একা একটা উট কুরবানি করেন, যদি আপনার তার থেকে একটু সামর্থ্য কম থাকে আপনি একা একা একটা গরু কুরবানি করেন। এটা আমার পরামর্শ আপনার জন্য। তার মানে ঝামেলার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বিতর্কের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। আমরা বিতর্কের মধ্যে কেন যাব যেখানে আমার কাছে সুন্নাহ আছে, যেখানে আমার সামনে স্পষ্ট রাসূলের আমল আছে, সেখানে আমি কেন বিতর্কের মধ্যে যাব? আপনার তার থেকে গরুর থেকে একটু কম সামর্থ্য আছে, আপনি ছোট সাইজের গরু কুরবানি করেন। তার থেকে কম সামর্থ্য আছে আপনি একটা বড় দেখে ছাগল কুরবানি করেন, একটা ভেড়া কুরবানি করেন, একটা দুম্বা কুরবানি করেন। তার থেকে কম সামর্থ্য আছে ছোট দেখে একটা বকরির বাচ্চা কুরবানি করেন। কোনো সমস্যা নেই, যদি বছর, বয়স, দাঁত, লিমিট সবকিছু ঠিকঠাক থাকে, আপনি যেটা আপনার সামর্থ্য অনুযায়ী সম্ভব হয় আপনি সেটা কুরবানি করতে পারেন। গোস্ত খেতে মন চাচ্ছে, গোস্ত খাওয়ার জন্য যেখানে যে ভাগের মধ্যে মন চাই দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সুন্নত মানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার আপনার সন্তানকে কুরবানি করতে বলে নাই, বলেছে? বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুরবানি করতে বলেছেন আত্মার প্রশান্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, পবিত্র আমার হালাল ইনকাম থেকে আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা কুরবানি করব আমার পরিবারের পক্ষ থেকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা করে কুরবানি করতেন। বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ, স্পষ্ট সহিহ হাদিস। তাহলে তবে মাঝখানে একটা কথা বলে রাখি, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে একটা জাল হাদিস প্রচলিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার 3 দিন স্বপ্ন দেখেছিলেন, 3 দিনে 300 উট কুরবানি করেছিলেন। শুনেছেন আপনারা এই কথাটা? এটা মিথ্যা কথা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সহিহ সুন্নাহয় কোনো প্রমাণ পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দরিদ্র মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উটই বা কোথায় পাবে, আর তিনি 300 উট কোথায় বা কুরবানি করবে? এরকম কোনো প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন সুন্নাহ ভিত্তিক ইতিহাস থেকে পাওয়া যায় না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে সবাইকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট কুরবানি করেছিলেন মর্মে সহিহ প্রমাণ পাওয়া যায়। সুতরাং আপনার যদি সামর্থ্য থাকে আপনি একটা কুরবানি করবেন, আপনার স্ত্রীর সামর্থ্য আছে আপনার স্ত্রী আরেকটা কুরবানি করবে, আপনার সন্তানের সামর্থ্য আছে আরেকটা কুরবানি করবে, কোনো সমস্যা নাই। একাধিক কুরবানি করতে পারেন, শহরে একটা কুরবানি করতে পারেন, গ্রামে একটা কুরবানি করতে পারেন, ইয়াতিমখানায় আরেকটা কুরবানি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেটা আপনাকে পরামর্শ দিব, বিতর্কের মধ্যে না গিয়ে আপনার গোশত খেতে মন চায় যেভাবে আপনি সেটা খান, সেটাতে আমার সমস্যা নাই। 20 জন মিলে একটা কুরবানি করেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য বিতর্কের মধ্যে না গিয়ে, যেটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে বিভেদ আছে সেটার মধ্যে আপনি না গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একাকী কুরবানি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন, যাতে করে মানুষ ফরজ মনে না করে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি সুন্নাহর নিকটবর্তী থাকেন, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী থাকেন। এখন আপনি ভাবতেছেন ঢাকা শহরে আমার একটা 5 তলা বিল্ডিং আছে, যদি আমি গরু গোশত আমার বাড়িতে ঈদের দিন না নিয়ে আসি, গরু তো আমার নাম না থাকে, তাহলে আমার সম্মান থাকে না। তো আপনার সম্মানটা বড় জিনিস না কুরবানি কবুল হওয়াটা বড় জিনিস? এমন বহু অভিযোগ আছে আমাদের কাছে, ঈদের নামাজ পড়ে না কিন্তু গরু জবাই করতে যায়, ফজরের সালাত আদায় করে নাই কিন্তু গরু জবাই করতে যায়। কথা কি বুঝতে পেরেছেন? অনেকে হতভাগা আছে, ঈদের নামাজ পড়তে যায় না, কুরবানি করবে, কুরবানির নিয়তেই গরু কিনেছে, কিন্তু নামাজের আগে ফজরের নামাজের পরপরই গরুর জবাই করে ভাগ বাটোয়ারা করে তারপর নামাজ পড়তে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। ঈদের সালাত আপনি আদায় করবেন। এমনকি রাসূলের যুগে একটা সুন্নাহ ছিল যে ঈদের গায়ে, ঈদ মাঠে তারা কুরবানি করতেন। যেখানে ঈদের সালাত আদায় করতেন ওই ফাঁকা জায়গায়, ওই মাঠেই তারা সবাই একসাথে কুরবানির পশু নিয়ে যেতেন। ঈদের সালাত আদায় করার পরে তারা কুরবানি করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো এরকম কোনো পরিবেশ নাই, আমরা নিজ নিজ জায়গায় চেষ্টা করব কুরবানি দেওয়ার জন্য। তবে এটা একটা সুন্নাহ যে ঈদ মাঠে ঈদ সালাত আদায় করার পরে সবাই একসাথে আনন্দ করে কুরবানি করবে। যার কুরবানি সে গোশত ওখান থেকে নিয়ে চলে আসবে, মানুষকে সাদাকা করবে, মানুষকে দিয়ে দিবে। এটা একটা অন্যরকম আনন্দ তৎকালীন সময়। এখনো মক্কা মদিনার বিভিন্ন জায়গায় এবং আরব কান্ট্রিগুলোতে বিভিন্ন জায়গায় এই সুন্নাহটা প্রচলন আছে। সবাই যারা দেখা যাচ্ছে গ্রামের 5-7 জন 10 জন কুরবানি করতেছে, সব কুরবানিটা এক জায়গায় নিয়ে সবাই আনন্দ করে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানিটা একসাথে করে দিচ্ছে। একটা অন্যরকম পরিবেশ। সুতরাং আমরা চেষ্টা করব আমার সামর্থ্য যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী আমরা যাতে করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একটা পশু কুরবানি করতে পারি, সেটা ছোট হোক আর চাই সেটা বড় হোক, আমার সামর্থ্য অনুযায়ী যেন আমি বিতর্কের মধ্যে না গিয়ে
বিতর্কিত মাসালার মধ্যে না গিয়ে আমি যেন সুন্নাহর উপরে অটুট থাকতে পারি, সুন্নাহর নিকটবর্তী থাকতে পারি, সেটা আমার টার্গেট থাকা চাই। জায়েজ কি না জায়েজ সেটা পরের বিষয়, সেটা ওটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে, অতঃপর টুকু আছে, মাসালা নিয়ে অনেক সমস্যা সুবিধা অসুবিধা আছে। আমি বিতর্কের মধ্যে না গিয়ে আমি ফ্রেশ থাকতে পারলে এনাফ। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমার আপনার টার্গেটে থাকতে হবে, তাহলে আমরা সুন্নাহর নিকটবর্তী থাকতে পারবো। এজন্য যারা আমরা হজ করতে যাব না, আবার একটা আপনাদের তথ্য দিই, একটা ভয়ঙ্কর তথ্য আমার শুনে তো অনেক আশ্চর্য লেগেছে, যে যারা হজে লোক নিয়ে যায় তারা কাদেরকে নিয়ে যায় বলেন তো? কাদেরকে নিয়ে যায়? আল্লাহর মেহমান। হজে লোক নিয়ে যাওয়া মানে কি? এরা হলো সব আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানকে নিয়ে যাওয়া কিন্তু অনেক বড় সাদাকার কাজ। কিন্তু আমাদের কাছে এমন কিছু রিপোর্ট এসেছে, যারা হজে লোক নিয়ে যায়, মনে করেন 50 জন লোক নিয়ে গেল, 50 জন লোকের মধ্য থেকে 20,000 টাকা করে একটা করে দুম্বার দাম ধরলো, তাহলে কত টাকা হচ্ছে? 50 জনের টাকা হিসাব করলে আপনি একটু ক্যালকুলেটর হিসাব করেন তো, এই 50 জন লোকের যদি 20,000 টাকা করে হয়, কিন্তু ওখানে যাওয়ার পরে তারা এই টাকাটা 50 জনের সবার কুরবানি দিচ্ছে না, 2-1 জনের কুরবানি দিয়ে এই 50 জনের পুরাটার টাকাটা, 45 জনের টাকাটা তারা পকেটে রেখে দিচ্ছে। আমি তো শুনে আশ্চর্য। তাহলে হজের মতো পবিত্র জায়গায় আল্লাহর মেহমানদেরকে নিয়ে যদি প্রতারণা কেউ করে, তাহলে এটা কেমন জালিয়াতি, এটা কেমন প্রতারণা? এটা বহু হচ্ছে, এজন্য এই ব্যাপারে কথা বলা দরকার, সচেতন থাকা দরকার। যারা হজে যাবেন সচেতন থাকবেন যে আপনার কুরবানিটা হচ্ছে কিনা যথাযথভাবে, এটা আপনি খোঁজ নিতে হবে, যে আপনার কুরবানিটা সঠিকভাবে হচ্ছে কিনা, দিচ্ছে কিনা মুআল্লিম, এটা আপনাকে দেখতে হবে, এটা আপনাকে জানার চেষ্টা করতে হবে, যেন একটা কুরবানি দেখায় সবার কুরবানিটা বলে দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে এটা কিন্তু মারাত্মক জালিয়াতি, এটা কিন্তু মারাত্মক লেভেলের প্রতারণা। সুতরাং এই প্রতারণা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। যারা হজে যাবেন, হজের সাথে কিন্তু কুরবানি যদি না হয় তাহলে কিন্তু দম দেওয়া লাগে, অর্থাৎ এটা কিন্তু একটা ভুল। এই ভুলটা যেন মুআল্লিম না করে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, সজাগ থাকার চেষ্টা করতে হবে। যদি আপনি সজাগ না থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে সে আপনার এই ভুলটা করে দিতে পারে। তবে মাসালা হলো, লাজনার ফতোয়া আছে এ ব্যাপারে, যে যদি কেউ কোনো মুআল্লিম যে নিয়ে যাচ্ছে সে যদি প্রতারণা করে, যার সাথে প্রতারণা করে তার ইবাদতটা হয়ে যাবে, কিন্তু কিয়ামতের মাঠে মুআল্লিমকে সবাইকে ফেরত দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? এবং জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করতে হবে আমাদের, যেন আমরা ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে। আরেকটা মাসালা এখানে বলে যাই, যারা হজে যায়, হজে যাওয়ার সময় তারা তাদের টার্গেট থাকে যে আমরা সেখানে সৌদি আরবে মক্কায় গিয়ে আমরা একটা কুরবানি করব, এজন্য তারা ভাবে যে পরিবারের পক্ষ থেকে ওই কুরবানিটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা ভুল ধারণা। এটা ওই কুরবানিটা হলো হজের সাথে খাস। কিসের সাথে খাস বলেন তো? ওই কুরবানিটা হলো হজের সাথে খাস, কিন্তু আপনার পরিবারের যে কুরবানি, আপনার যদি সামর্থ্য থাকে তো করেন, সামর্থ্য না থাকলে করিয়েন না, কিন্তু ওইটাকে পরিবার বলে চালিয়ে দেওয়া যাবে না। ওটা আপনার হজের সাথে খাস, ওটা আপনার ফিক্সড, ওটা নির্দিষ্ট। হজ ত্রুটিপূর্ণ হবে যদি আপনার কুরবানি না হয়। আর এখানে পরিবারে আপনি যদি কুরবানি না দেন, তাহলে আপনি গুনাহগার হচ্ছেন না, যদি আপনার সামর্থ্য না থাকে। তো আপনার সামর্থ্য থাকলে আপনি সেখানে একটা কুরবানি করেন, বাড়িতে সদস্য যারা আছে তারা একটা ছাগল, বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যখন একটা কিছু কুরবানি করে দিলেন। এটা আপনার এই পদ্ধতি, প্রচলনটা আমাদের সমাজে জারি রাখার চেষ্টা, সুন্নাহটা আমাদের সমাজে যাতে করে আমরা চালু রাখতে পারি, আমাদের চেষ্টা করতে হবে। অনেকে আছে যে মা বোনেরা দেখা যাচ্ছে যে বাড়িতে ওই যে বাড়িতে অবস্থান করে, ওই বাড়িতে কোনো পুরুষ সদস্যরা নেই। আপনারা দাওয়াতটা পৌঁছে দিবেন মা বোনদের কাছে। পুরুষ সদস্য না থাকার কারণে দেখা যাচ্ছে যে মহিলার ওই বাহিরে থেকে কোনো একজন নন মাহরামকে নিয়ে এসে যেটা কুরবানি করবে ওটা করা লাগে। কিন্তু ইসলাম অনুমতি দিয়েছে, যদি কোনো মহিলা তার সামর্থ্য থাকে, তার মানে তার যদি ভয় না করে, তাহলে ওই মহিলা চাইলে কুরবানি করতে পারে, জবেহ করতে পারে, জায়েজ আছে, অনুমতি দিয়েছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মহিলা কুরবানি করলো, লম্বা বর্ণনা। আল্লাহ রাসূলের কাছে এসে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। তার মানে জায়েজ আছে, যদি এমন পরিবেশ থাকে যে। তবে এটা পুরুষালী কাজ, এটা পুরুষ মানুষের কাজ, পুরুষ মানুষ করাটা উত্তম। কিন্তু যদি নন মাহরাম আসার ভয় থাকে, যে বাড়িতে কোনো মাহরাম নাই, সবাই নন মাহরামকে ডেকে নিয়ে এসে কুরবানি করা লাগবে, তাহলে চাইলে মহিলারা কুরবানি করতে পারে। ইসলাম অনুমতি দিয়েছে, ইসলাম নিষেধ করে নাই বা হারাম বলে নাই। সুতরাং বিষয়টা গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর আসেন যারা একাধিক কুরবানি করে। দেখা যাচ্ছে ইমাম সাহেবদের একটা দায়িত্ব থাকে একাধিক কুরবানি করার, এলাকার সবাই কুরবানি করতে পারে না, বা দেখা যাচ্ছে একজন ব্যক্তি 5টা পশু কুরবানি করতেছে। এখন একবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবগুলো পশু এক কুরবানি করতেছে, কিন্তু এটা উচিত না। প্রত্যেকটা পশু কুরবানি করার আগে আলাদা আলাদা করে বিসমিল্লাহি আল্লাহু আকবারটা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেনামাজি দিয়ে কুরবানি করাবেন না কোনো সময়, যে নামাজ পড়ে না তাকে দিয়ে কোনো সময় কুরবানি করাবেন না, যে ঈমান রাখে না, যে মুশরিক, যে শিরক করে, তাকে দিয়ে কখনো কুরবানি করানোর চেষ্টা করবেন না। যার ঈমান নাই ওর কুরবানি জবেহ করে কোনো পশু খাওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ঈমানদারদেরকে দিয়ে কুরবানি করানোর চেষ্টা করবেন।
এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে কুরবানি করার পরে যে গোস্তটা কাটে, আমরা তো সবাই এটা তো অভ্যস্ত না, কসাই ডেকে নিয়ে আসতে হয় কাটার জন্য। এখন কসাইকে টাকা দিয়ে পারিশ্রমিক না দিয়ে গোস্ত দিয়ে পারিশ্রমিক দিয়ে দেন অনেকে, এটা জায়েজ নেই, এটা চলবে না। কি করতে হবে? গোস্ত সে যদি প্রাপ্য হয়, হকদার হয়, তাকে আপনি আলাদাভাবে দিবেন, কিন্তু তাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসবেন যে তাকে টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, গোস্ত দিয়ে তাকে পারিশ্রমিক দিবেন না। কথা বুঝতে পেরেছেন? গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া এটা মোটেও উচিত না, এটা মোটেও জায়েজ নেই, ইসলামে নিষেধ করা হয়েছে। সুতরাং পারিশ্রমিক দিবেন, আলাদা অর্থ দিয়ে আপনি পারিশ্রমিক দিয়ে দিতে পারেন, কিন্তু গোস্ত দিয়ে যেটা দেওয়া হয় সেটা কিন্তু ভুল হচ্ছে। সুতরাং এই ভুলগুলো থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জিলহজ মাস আমাদের খুবই নিকটবর্তী। জিলহজ মাস আসার আগেই আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা কুরবানির পশু যারা ক্রয় করি নাই, দ্রুত ক্রয় করে চেষ্টা করি। দীর্ঘদিন যাবত যদি আপনার কাছে থাকে তাহলে একটা মায়া জন্ম হবে, আর মায়াময় মুহূর্ত যদি আপনি কুরবানি করতে পারেন সেটা আপনার জন্য বেশি বরকতময় হবে, বেশি কল্যাণকর হবে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা যত দ্রুত সম্ভব আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি একাকে কুরবানি করার চেষ্টা করব। আমার গোস্ত খেতে মন চাইলে আমি কারোর সাথে ভাগে যেতে পারি, 5 জনের ভাগে, 10 জনের ভাগে, 20 জনের ভাগে। অনেকে আছে 2000 5000 টাকা করে 20 জন মিলে একটা গরু এসে কুরবানি করে। আপনি গোস্ত খাওয়ার জন্য আপনি ওটা করেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যে বিধানটা সেটা আপনি সুন্নাহর অনুকূলে থেকে পালন করার চেষ্টা করেন, ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, জীবনে অন্তত একবার। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ। আর যত সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি উমরা করার তৌফিক দান করুন, হারামাইন আর শরীফাইন সফর করার তৌফিক দান করুন, সেখান থেকে ইলম হাসিল করার তৌফিক দান করুন, সেখানে গিয়ে আমাদের সফর করার তৌফিক দান করুন, সেখান থেকে ইবাদত বন্দেগী সুন্নাহ পদ্ধতিতে শিখে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই মসজিদে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত। আপনারাও দূর দূরান্ত থেকে সালাতে আসেন। মসজিদ কমিটির প্রিয় ভাইয়েরা তারা সিদ্ধান্ত নিয়েছে এই সামনের ফাঁকা জায়গাটা, আপনারা হয়তো দেখেছেন, এই জায়গাটা মসজিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক বড় একটা খেদমত। এই জায়গা যদি ভাড়া দিত দায়িত্বশীল যিনি, তো অনেক টাকা ভাড়া পেত, কিন্তু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই জায়গা ছেড়ে দিয়েছে, প্লাস সামনের জায়গাটুকু কিন্তু আমরা ফাঁকা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটুকু সংস্কার করা দরকার। তো আমরা যারা দায়িত্বশীল না, আমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদকে ভালোবাসি, এখানে সালাতে আসি, আমরা আমাদের টুকটাক সামর্থ্য অনুযায়ী আমরা কি এই মসজিদ নির্মাণের কাজে এগিয়ে আসতে পারি না? চেষ্টা তো করতেই পারি আমরা। তো আপনাদের কাছে আমার আজকে একটা দাবি থাকবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী সালাতের পরই আপনারা কেউ চলে যাবেন না, ভাইয়েরা কথা বলবে আপনাদের সাথে, সবাই বসার চেষ্টা করবেন। অন্তত আমরা যারা ভালোবাসি আমরা চেষ্টা করব এই মসজিদ নির্মাণের কাজে আমাদের সামান্য অর্থ হলেও সহযোগিতা করার জন্য। সামান্য অর্থ হলেও যত মুসাল্লি সালাতে তাই করবে। ভালো করে মনে রাখবেন, এই মসজিদে যতদিন থাকবে, আমি আপনি হয়তো থাকবো না, যত মুসাল্লি সালাতে আদায় করবে, যত রাকাত সালাতে আদায় করবে, যত ওয়াক্ত সালাতে আদায় করবে, এখান থেকে দার্স নিয়ে তারা যত জায়গায় দাওয়াত প্রচার করবে, সবার একটা করে সাদাকায়ে জারিয়ার নেকির ভাগ যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এই দাওয়াতের প্ল্যাটফর্মে এই চমৎকার আল্লাহর ঘর নির্মাণের কাজে আমাদের সহযোগিতা করতে হবে। আর টার্গেট থাকা চাই, আমরা তো দুনিয়াতে এস্টাবলিশ হতে চাই, বাড়ি নির্মাণ করতে চাই, তাই না? আমরা কি চাই না জান্নাতে আমাদের একটা ঘর হোক? তাহলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের জান্নাতে ঘর নির্মাণ করার চেষ্টা করব, মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করার জন্য। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন এই মসজিদের সংস্কারের কাজে সহযোগিতা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, বাহিরে কি জায়গা হচ্ছে না? আমরা একটু চেপে চেপে বসার চেষ্টা করি যাতে করে বাহিরের ভাইয়েরা ভিতরে এসে তারা বসতে পারে। তো প্রিয় বন্ধুরা আমার, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই মসজিদ নির্মাণের কাজে যদি আমরা এগিয়ে আসতে পারি, তাহলে এখান থেকে যত মানুষ সালাত আদায় করবে সহিহ পদ্ধতিতে, যত মানুষ সহিহ পদ্ধতি জেনে তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী দাওয়াত খেদমত করবে, সবার একটা করে নেকির ভাগ যদি আমরা পেতে চাই। আমার হয়তো বাবা মা মারা গিয়েছে, আপনার হয়তো দেখা যাচ্ছে দাদা দাদি মারা গিয়েছে, আপনার দাদি হয়তো আপনাকে অনেক ভালোবাসতো, আপনি আজকে চাইলে আপনার দাদির নামে একটা সাদাকা করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আপনার বাবার নামে, তিনি মারা গিয়েছে, আপনি সাদাকা করলে যতদিন, যত ওয়াক্ত, যত রাকাত, যত সাজদা এখানে হবে, সবার নেকির একটা ভাগ আপনি যার নিয়তে দান করবেন তার আমলনামায় যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সালাতের পরে আমরা সবাই চেষ্টা করব মসজিদ নির্মাণের কাজে একটা নাম লেখানোর জন্য বা সহযোগিতা করার জন্য। আল্লাহুম্মা আমিন।